ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। তো আমি বাড়িতে আছি, চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করব। আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন রান্না করলাম। তো প্রথমে দেখো, চিংড়ি মাছটা আমি তো বেছে নিয়েছিলাম পরিষ্কার করে, মানে চোকলা টোকলা একদম ছাড়িয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। আর দিয়ে লাউ নিয়েছি কেটে এরকম করে। তো লাউটা একদমই কচি, চিংড়ি মাছটা মিডিয়াম ছিল। আর এদিকে দেখো মশলা আমি কী ব্যবহার করবো: আদা, কাঁচা পাকা 2 রকম লঙ্কা আর জিরে মশলা ব্যবহার করব। তো আমি চিংড়ি মাছটা এখন ভেজে নিব। তেলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে। তখন মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তো নামিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু তেল দিব। দেওয়ার পরে আমি জিরে, তেজপাতা ফোড়ন দিব। তারপর লাউটাও অ্যাড করব। আর আমার সব বন্ধুদেরকে জানাচ্ছি আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো বন্ধুরা, তার তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আর যারা করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এভাবে সাপোর্ট করো। তো এদিকে দেখো আমি লাউটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি হলুদ লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। তো দেখো আমার লাউটা হয়েছে ঢাকা, আমার ভাজা হয়ে গেছে। তার একটু ভিজে নিয়ে আমি মশলাটা অ্যাড করব। লাউ চিংড়ি তো সবাই অনেক ধরনেরই বানাতে পারে, কিন্তু আমি যেরকম বানাই সেটাই তোমাদের সাথে ভালো শেয়ার করি। আর এই যে মশলাটা যে করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে, তো ওটা অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দেবো মাছটা, যেটা আমি ভেজে রেখে দিয়েছি চিংড়ি মাছটা, ওটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি জলটা অ্যাড করব। জলটা অ্যাড করার পরে নামানোর আগে আমি একটু ধনের গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। দেখো ভালো লাগবে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, দিবে খুবই ভালো লাগবে খেতে। আর আমার চিংড়ি মাছটা একদম পারফেক্ট সাইজ ছিল, লাউটা একদম কচি ছিল। মানে এখনই আমার বর নিয়ে আসলো বাজার থেকে, মানে ও দোকানে গিয়েছিল, আসার পথে নিয়ে আসলো। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। তো আমার কষানো হয়ে গেছে, আমি জলটা অ্যাড করে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, গ্রেভি রাখবো। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে। আর জলটা বেশি অ্যাড করবো না, মানে একদম অল্প জল দিলাম। আমার পারফেক্ট জল হয়ে গেছে এটা, আর জল দেওয়ার দরকার নেই আমার। তোমরা অবশ্যই যেরকম খেতে চাও, পাতলা গ্রেভি যেরকম যে খেতে চাও সেরকম করতে পারো। তো আমি একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম এখানে। ধনের গুঁড়োটা ভাজা আছে, আমি ভাজা ধনের গুঁড়োটা দিয়ে দিলাম অল্প করে। ধনের গুঁড়োটা আমার ভালো লাগে সেন্টটা, যে কোনো সবজিতে একটু নামানোর আগে যদি দেওয়া যায় খুবই ভালো লাগে। তা আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে একদম। দেখো এরকম দেখতে হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এভাবে পাশে থাকো। গুড নাইট।